অন্য ভবনে ঢুকে। দায়িত্ব গ্রহণের 1 মাসে কার্যক্রম এবং আগামী 100 দিনের পরিকল্পনা জানাতে দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আলোচনা করতে চাচ্ছি। শহীদদের স্মরণ সভা 14 সেপ্টেম্বর করার কথা থাকলেও চূড়ান্ত তালিকার পর তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই আমরা 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। স্থবিরতা কাটাতে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে এবং সেক্রেটারিয়েট কুয়ের কোনো শঙ্কা নেই বলেও জানান নাহিদ ইসলাম। প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আমরা আশা করছি। এ সময় পুলিশ বাহিনী নিয়ে নিজের অসন্তুষ্টি জানানোর পাশাপাশি স্বায়ত্তশাসনের প্রতি পুলিশের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। যে 16টা বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয়, সেই জন্য পুলিশের কিছুটা সেই স্বায়ত্তশাসনটা তারা চাচ্ছে, নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা। গণহত্যার সাথে জড়িত কিংবা উস্কানিদাতা সাংবাদিক হোক আর যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলেও স্পষ্ট জানান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি এবং শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠিত হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলে জানান নাহিদ ইসলাম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।